আমনের রেলে থাকা অবস্থায় আমি আমনের অনুমতি সাপেক্ষে মায়ের দোয়া পার্টির আহ্বায়ক কমিটিটা আমি গঠন করছি। পুরো দলটারে আমি 4টে আলাদা আলাদা সংগঠনে আমি বিভক্ত করছি মামু। যেটি আমাকে ছাত্র সংগঠন সেইটার নাম দিছি আমি ছাত্র বলি, আর যারা জুয়ান আছে এদেরকে আমি জুয়ান বলি সংগঠন করছি, আর যারা বয়স্ক আছে এদের সংগঠনের নাম রাখছি বয়স্ক বলি সংগঠন, যারা একটু শ্রমিক হ্যাগর রাখছি লেবার বলি সংগঠন। কেমন হইলি? সবই ঠিক আছে, কিন্তু এই যে নামের শেষে যে বলিটা দিলি, এই ছাত্র বলি আর মানে কি? ছাত্র বলি মানে বোঝেন নাই? এই যে একটা ছাত্র আমাকে দলের রাজনীতিতে ঢুকছে, একটা ছাত্র ক্যারিয়ারটা বলি হয়ে গেলে তার ছাত্র ক্যারিয়ার ধ্বংস হয়ে গেলে না। এই কথা সাংবাদিক সামনে বুঝি কও। সাংবাদিক সামনে যদি কও আমাকে রাজনৈতিক দলে ছাত্র ঢুকছে মানে ছাত্র জীবন বলি হয়ে গেছে, ভালো শুনাই বলবি আমাগো ছাত্ররা আমাগো রাজনীতিতে ঢুকছে মানে তাদের একটা ত্যাগ মানে বলি, এইটা বুঝাবি। মামু আমাগো ছাত্র বলি সংগঠনের আহ্বায়ক আর সদস্য সচিব হইলে ওরা দুইজন। ওই যে ওই এই দুগুয়ার তুই ছাত্র নেতা বানাইছ? হয়। আমার তোমরা কোন ক্লাসে পড়ো? যে আমি 8-এ পড়ি আর ও এবার 5-এ পরীক্ষা দিয়েছে পিএসসি। 8-এ পড়ে আর 5-এ পড়ে, ওই তুই ছাত্র নেতা বানাই খেলাইছ আমার দলের? হয় মামু, ওরা তো ব্যাপক মেধা অগো ব্যাপক মেধা, ওরা বৃত্তি পাইছে মামু। কেমন নাই কোটার না মেধা 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 মেধা। এই তোমরা কি বৃত্তি পাইছো? ট্যালেন্ট পুলে? না। তার কি নরমাল জেনারেল বৃত্তি? না। তাহলে কি বৃত্তি পাইছো? উপবৃত্তি। উপবৃত্তি মানে ওই সরকার গরিব ছাত্রদের টাকা দেয় ওইটা পাইছি। বৃত্তি তো বৃত্তি মামু, এটা অনুদান আর ওই ট্যালেন্ট আছে। এই দুইটারে আমার সংগঠনের ছাত্র নেতা বানাই তুই অগর চেহারায় কয় ওরা ছাত্র নেতা, নেতার মতো চেহারা। এই দুইটার চেহারা দেখলেই মনে হয় যে ফেসে অলওয়েজ রিমিনি মাটি রাখছে, অলওয়েজ বিউটি প্লাস ইফেক্ট দিয়ে চলে। দেখ এবার ছাত্র নেতা চেন তুই? আমি যে কালে জেলে আসালাম আমার লগে দুইটা ছাত্র নেতা আসলে, ওরে বাপরে চেহারার মধ্যে যে একটা আতঙ্ক, ওই সামনে এই দুইটারে হালাইলে খপ করে গিলে খাইয়ে লাইলি। মামু আপনি কোনো চিন্তা করবেন না, আমি করবো কি অগো দুইটারে বেলেট দিয়ে পোসাই মোসাই একটা আতঙ্ক বানাবো না। এছাড়া অগো দুইজনে 2 মাস যদি একটু টোপলা হাতে ধরাই দিই অগো চেহারায় মামু আতঙ্ক তৈরি হয়ে যায়। মামু এইদিকে আছে আমাগো বয়স্ক বলি সংগঠনের আহ্বায়ক আর ওই যে মূর্খ আহ্বায়ক। আঙ্গা জানো বললাম যুগ্ম আহ্বায়ক, মূর্খ আহ্বায়ক মানে? মামু আমাগো নেতা তো মূর্খ। এই পদই আমার জন্য ঠিক আছে, আমি শালা ওই সইও করতে পারিনি ঠিক মতো। শোনো, সামনে যেহেতু কুরবানি আসতে আছে, তাই আমাদের কিছু খরচাপাতি আছে, পোলাপান চালানো লাগে আমার, এটা তো তোমরা বুঝবা না। এই খরচ কিন্তু উড়াইতে হইবে, এই খরচের ব্যবস্থা তোমরা করবা, ঠিক আছে? নেতা এটা না আমরা ব্যবস্থা করলাম, তো এটা আমরা কি বেলে ব্যবস্থা করলাম? হালার পালা তুই পেটতে ফিরে কি কথা কও? আমরা নয় ব্যবস্থা করলাম, তাই কি বাইলে করলাম? ওরে নিচে কিটা দলে না থাও। এবার যে টাকা আমরা আগে 100 টাকা করে নিতাম, ওই 200 নিবি, বাকি 100 নিবি বকশিস। বড় বড় বিল্ডিং এ বড় বড় সাইনবোর্ডে আমাকে পোস্টার থাকবে ঈদের শুভেচ্ছা দিয়া। যেহেতু কুরবানি এই পড়ছে, গরুর হাট দখল করবা, যে কয়টা গরুর হাট বইবে এই শহরে সব কয়টা দখল করবা। প্রত্যেকটার ইজারা কইলো আমার লাগবে, কথা বুঝা গেছে? আমার নেতা কি আছে? কি হয়েছে মিজান, এত কল করো কেন? কল করি কে বলছেন না? এই দেন আপনার বাইক নিয়ে দাঁড়িয়ে দিয়েছিলাম আমি পোস্টার ছাপাইতে, কি আছে দেন পোস্টারে কি আছে? কত সুন্দর কালারফুল একটা পোস্টার ছাপাই দিয়েছে, মিজান রে গরুর উপর বয় দিয়ে কি সুন্দর লাগছে। ঈদ মোবারক, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তেহানের সমস্যা কি? আপনি দিয়ে আপনার বাইক নিয়ে না নি কত শুরু করছেন? আমি এটা ঈদ উল ফিতর হাও দি ঈদ উল আজহা কুরবানি ঈদ এখন। এটা হলো কুরবানির ঈদ, এটা হলো ঈদ উল আজহা, তুই ফিতর লাগছো কেন? মামু হাতে হয়েছে কি মামু? মামু ঈদুল ফিতর হোক বা ঈদুল আজহা, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, একটা হইলে খেতি নেই। তাই এত ভুল তো যাও, ও গেছে অনেক প্রেশার নাই মাথায়। আর শুধু তাই না, এই দেখেন এই যে সেটা স্লোগান লিখেছে, কি লিখেছে দেখেন, পড়েন একটু পড়েন। কি স্লোগান লাগছে? উন্নয়ন করি